অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন দুটি খাবারের কথা বলবো যেগুলো খাওয়ালে মাত্র কয়েক সপ্তাহে দেশি মুরগির বাচ্চা হবে মোটা, তাজা আর সুস্থ। আর 95% খামারি এই জিনিসটা জানে না, ফলে দেশি মুরগি পালনে খরচ বেশি হয়, আর আমার মতো ছোট খামারিরা দেশি মুরগি পালনে লাভের মুখ দেখি না। কোন দুটি খাবার খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই যদি জানতে চান কিভাবে মাত্র দুটি খাবার খাইয়েই দেশি মুরগিকে দ্রুত বড় করতে হয়, তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আপনি স্কিপ করে যেতে পারেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। প্রথমেই আমাদেরকে জানতে হবে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে তিনটি খাবার খাওয়ানো যাবে না। খাবার তিনটি হলো ধান, চাল এবং ভাত। এই তিনটি খাবার দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে কখনোই খাওয়ানো যাবে না। এই তিনটি খাবার যদি খাওয়ান তাহলে দেশি মুরগির বাচ্চা মারাত্মক রোগ হতে পারে। যেমন একটা সময় দেখবেন আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বা ডানা বড় হয়ে গেছে, এর ফলে মুরগির বাচ্চার চলাচল করতে অনেক অসুবিধা হবে। আর এইগুলো খাওয়ালে দেশি মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে এবং খেয়াল করবেন এক সময় পা শুকিয়ে মারা যাচ্ছে। তাই দেশি মুরগির বাচ্চা বড় করার ক্ষেত্রে এই তিনটি খাবার ভুলেও কখনো খাওয়াবেন না। আজকে মূলত দুটি খাবারের কথা বলবো। এই দুটি খাবার যদি সঠিক নিয়মে আপনি দেশি মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, এমনকি খুব দ্রুত বড় হবে ইনশাল্লাহ। খাবার দুটির নাম বলবো, কিন্তু নাম শুনেই চলে গেলে হবে না। দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় ও সুস্থ রাখতে খাবারের সঠিক পদ্ধতিটাও জানতে হবে। খাবারগুলো হচ্ছে সোনালী ফিড এবং চালের খুদ। খুদ এটা অনেকেই হয়তো নাও চিনতে পারেন। গ্রামের দিকে যারা থাকেন তারা ধান ভাঙিয়ে চালটা পরিষ্কার করার জন্য চালটা প্রথমে ঝেড়ে নেয়। ঝাড়ার পরে সেই চাল থেকে এক ধরনের ছোট চাল বা চালের কণা বের হয়, যেটাকে আমরা খুদ বলি। এখন এটা আবার বাজারে কিনতেও পাওয়া যায়, দাম খুব একটা বেশি না। এখন আশা করি বুঝতে পেরেছেন। আপনার এলাকায় খুদকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, এই মাত্র আমি চাল খাওয়াতে নিষেধ করেছি, কিন্তু খুদটা কেন খেতে বলেছি? আপনি এটা জেনে রাখুন, আপনি যদি দেশি মুরগি অথবা মুরগির বাচ্চাকে ধান খাওয়ান, ধানের চেয়ে চালে বেশি পুষ্টি, চালের চেয়ে খুদে বেশি পুষ্টি, খুদের চেয়ে ভাতে বেশি পুষ্টি, আবার ভাতের চেয়ে পান্তা ভাতে বেশি পুষ্টি। কিন্তু ছোট বাচ্চাকে ভাত এবং পান্তা ভাত কখনোই খাওয়ানো যাবে না। ভাত খাওয়ালে মুরগির বাচ্চার অনেক রোগবালাই হতে পারে, যেমন ঠান্ডা, জ্বর, কাশি। একটা সময় দেখবেন যে ঠান্ডার জন্য মুরগির বাচ্চা মাথা উপরে উঠাতে পারতেছে না, ঠোঁটটাকে মাটিতে লাগিয়ে তারা নিঃশ্বাস নিচ্ছে। আবার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে ইত্যাদি। তাই বাচ্চাকে সুস্থ রাখার পাশাপাশি দ্রুত বড় করতে চাইলে খুদটাই সবচেয়ে বেশি নিরাপদ। আপনি খুদ আর সোনালী ফিড একসাথেই খাওয়াতে পারেন। এতে মুরগির বাচ্চাগুলো এই খাবারগুলো খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে, খুব বেশি করে খাবে, ফলে মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। এর জন্য আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখাটা জরুরি, কারণ বাচ্চা সুস্থ থাকলেই তারা বেশি বেশি খাবে, আর বেশি বেশি খেলেই তারা দ্রুত সময়ের মধ্যে বড় হবে। এখন কথা হচ্ছে দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন কোনো ধরনের ঔষধ না খাইয়ে। আপনি যদি বাচ্চাদেরকে সুস্থ রাখতে চান তাহলে বাচ্চাকে এই যে খাবারটি দিবেন, এই খাবারের সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কালো জিরা মিশিয়ে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা মুরগিগুলো খুব সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কোনো অসুখেই আর দেখবেন যে মুরগির বাচ্চাগুলোকে দুর্বল করতে পারতেছে না। এইগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো একে একে দেখে নিতে পারেন। কিন্তু বাচ্চাদের এই খাবারটি একটানা দেওয়া যাবে না, মাঝে মধ্যে এই খাবারটি দিবেন। একটানা খাওয়ালে ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ানোটাই সবচেয়ে উত্তম। বাচ্চা পালনে আরেকটি বিষয় আপনাকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, তা হচ্ছে বাচ্চাদের ফ্রেশ ও তাজা খাবার দিবেন সবসময়। ফ্রেশ পানি খেতে দিবেন। বাচ্চাগুলোকে কখনোই এক জায়গায় খাবার দিবেন না, এতে করে বাচ্চাগুলো অলস টাইপের হয়ে যায়, ফলে বাচ্চাদের শরীরে রোগে বাসা বাঁধতে থাকে আস্তে আস্তে। অনেক খামারিরাই দেখবেন এই ভুলটা করে থাকেন। তাই বাচ্চাদের খাবারগুলো নাড়িয়ে দিবেন। নাড়িয়ে দিবেন বলতে হচ্ছে আজকে এক জায়গায় দিবেন, কালকে আরেক জায়গায় দিবেন, মানে বাচ্চাগুলোর চেয়ে একটু দূরে দিবেন খাবারগুলো। এতে করে বাচ্চারা উঠে গিয়ে খাবারগুলো খাবে, ফলে বাচ্চাদের শরীর সচল থাকবে, হাঁটা চলার মাধ্যমে বাচ্চারা সুস্থ থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্রুত বড় ও সুস্থ রাখতে টানা 30 থেকে 40 দিন এই খাবারটি খাওয়াবেন। দেশি মুরগিকে দ্রুত বড় করার জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না। আপনি যদি নিয়ম মেনে কিছুদিন এই খাবারটি খাওয়াতে পারেন তাহলে কোনো ধরনের ঔষধ ছাড়াই আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ। অনেকেই মনে করে থাকেন দেশি মুরগির বাচ্চাকে খুদ খাওয়ালে আমাশা ও পাতলা পায়খানা হতে পারে, তাই একটি পাতায় মুরগির বাচ্চার আমাশা ও পাতলা পায়খানা আজীবনের জন্য দূর করতে পারবেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে।
ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।